স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনিয়ান বলবিদ্যার ঢাকা বোর্ড 2024 সৃজনশীল প্রশ্নটি ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে চলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অবিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে যে কোনো আপডেট তোমার কাছে চলে যায়। এবং এই একই নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, চাইলে সেটিও ফলো দিয়ে রাখতে পারো। আশা করি অনেক বেশি উপকৃত হবে। তো যাই হোক, আমরা আজকের যে প্রশ্নটা সেটার সমাধান পর্বে চলে যাই। দেখো, আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি। আহ বান্দরবানের এখানে উদ্দীপকে যে বলা হয়েছে যে বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন সুমন নামে একটা লোক, সে হচ্ছে 200 কেজি ভরের একটি গাড়ি 6 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। ও আরেকটা কথা, যারা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সকল বোর্ডের প্রশ্নগুলো আমরা এখানে সাজিয়ে সাজিয়ে সিরিয়ালি কিন্তু আপলোড দেওয়া হয়েছে। যারা আরো ভিডিও দেখতে চাও বোর্ডের প্রশ্নগুলো, তারা কিন্তু আমাদের চ্যানেলের মানে ঢুকে একটা প্লে লিস্ট পেয়ে যাবা, সেখানে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি। দেখো কি বলছে, যে বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 মানে 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ, এই যে যদি আমার রাস্তাটা হয় এরকম, তো রাস্তাটা হচ্ছে এরকম, লাইক এরকম। তো এই যে রাস্তার যে বাঁক, এখানে যে বাঁকটা থাকবে, রাস্তার বাঁক, এই রাস্তার বাঁকের যে ব্যাসার্ধটা সেটা কত? সেটা হচ্ছে আমার 150 মিটার। এটা হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, এই 50 মিটার। ওকে, এটা দেওয়া আছে। এবং এখানে যে গাড়িটা চালাচ্ছে সেই গাড়িটার ভর হচ্ছে কত? এই গাড়িটা, এখানে ধরো একটা গাড়ি চলতেছে, এখানে একটা গাড়ি চলতেছে, মনে করো এরকম একটা গাড়ি চলতেছে, এরকম একটা গাড়ি এখানে চলতেছে। তো এই গাড়িটার যে ভর, সেই ভরটা হচ্ছে আমার এখানে 200 কেজি। এখানে হচ্ছে আমার গাড়ির ভরটা হচ্ছে কত? 200 কেজি। আচ্ছা, তারপরে এই বাঁকের ব্যাসার্ধ বললাম। তারপরে কি বলছে দেখো, যে ওই স্থানে, যেহেতু আমরা জানি যেখানে বাঁক থাকে সেখানে রাস্তাটা একটু ভিতরের দিকটা একটু ঢালু করা হয়, বাইরের দিকটা একটু উঁচু করা হয়, এটাকে ব্যাংকিং অফ রোড বলে। তো রাস্তাটা আসলে এরকম আছে, এখানে এখানে যদিও এটা এইখানে আমি দেখাচ্ছি একটু। রাস্তাটা আসলে এইরকম আছে এখানে, আমি এইখানে দেখাই। দেখো, রাস্তাটা আসলে এইরকম আছে এখানে, এইটা। তো এই যে এইটা হচ্ছে রাস্তার, দেখো এখানে কি বলছে, যে এই যে ভিতরের প্রান্ত, এটা হচ্ছে বাইরের প্রান্ত। তো ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটা উঁচু কতটুকু, উঁচুটা দেওয়া আছে দেখো, যে এই যে ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা হচ্ছে তোমার 0.5 মিটার উঁচু। আর এখানে বলছে রাস্তার যে চওড়াটা, প্রশস্তটা, সেটা হচ্ছে কত? 4 মিটার। 4 মিটার বলছে, অর্থাৎ এটা কিন্তু আমরা জানি এইচ, এটা হচ্ছে আমরা জানি ডি। ওকে, তো যাই হোক, আর এখানে এটা হচ্ছে আর, রাস্তার বাঁকের যে ব্যাসার্ধ সেটা কিন্তু এগুলো দেওয়া আছে। এখন এখানে প্রথম প্রশ্নটা কি করা হয়েছে, দেখো গাড়ির কেন্দ্রমুখী বল কত। আচ্ছা, আর এখানে বেগটা তো দেওয়া আছে, গাড়িটার বেগ কত? বেগ হচ্ছে ড্রাইভার যেটা চালাচ্ছে ভিডি, ড্রাইভারের বেগ যেটা ভিডি বা ভি ভিডি, এটা ড্রাইভারের বেগটা দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার, এইটা দেওয়া আছে। এখন প্রথম যে প্রশ্নটা করছে, দেখো গাড়ির কেন্দ্রমুখী বল কত। আমরা কিন্তু জানি যে যখন একটা বস্তু বৃত্তাকার পথে বাঁক নেয় গাড়িটা, তখন কিন্তু তার কেন্দ্রের দিকে একটা বল দরকার হয়। এই কেন্দ্রমুখী বলের সূত্র কিন্তু আমরা জানি এইটা, যে F ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অথবা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তো যেহেতু আমাদের এখানে গাড়ির এই রৈখিক বেগটা দেয়া আছে, দ্যাটস আমরা এইটা ইউজ করে কিন্তু আমরা এখানে কেন্দ্রমুখী বলটা বের করে ফেলতে পারি। আর যদি আমাদের গাড়ির কৌণিক বেগ দেওয়া থাকতো, তখন আমরা এটা ইউজ করতাম। তো আমরা এখানে এটা ইউজ করব। তো আশা করি উদ্দীপকটা বুঝতে পারছো কি কি দেয়া আছে। তো আমরা এখানে প্রথম যে প্রশ্নটা সেটা সমাধান করে ফেলি, যে গাড়ির কেন্দ্রমুখী বল। তো গাড়ির কেন্দ্রমুখী বল সেটা কত? এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো এখানে আমাদের এমটা কত, দেখো এম হচ্ছে 200 কেজি, ভি ইকুয়াল টু 60 কিলোমিটার/আওয়ার, যেটাকে আমরা 60 ইন্টু 1000, আমরা জানি এটা মিটার পার সেকেন্ড করে নিব আমরা। তো 1000 দিয়ে গুণ, আর হচ্ছে 3600, অর্থাৎ এত 3600 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে কত আসে আমাদের, দেখো আমি একটু করে দিচ্ছি। এটা হচ্ছে আমার 60,000 ভাগ হচ্ছে তোমার হলো 3600, এটা আসে
অর্থাৎ 16.67 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আর কত? আর হচ্ছে রাস্তার বাকির ব্যাসার্ধটা দেওয়া কত, দেখো কত দেওয়া আছে, 150 দেওয়া আছে, তার মানে 150 মিটার। আর এখানে এফ কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা এখানে সব ভ্যালু বসাই। তো এম হচ্ছে 200 ইন্টু হচ্ছে তোমার হলো 16.67 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, এখানে আর হচ্ছে 150। তো আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি। তার মানে এখানে হচ্ছে 200 গুণ হচ্ছে তোমার হলো 16.67 স্কোয়ার, এটা হচ্ছে তোমার হলো আসতেছে কত, আর এটাকে ভাগ করব আমি কত দিয়ে, 150 দিয়ে ভাগ করব, ভাগ হচ্ছে 150। ওকে, এখানে আছে 370, আমাদের 300, তো আনসার উইল বি 370, 370.38 নিউটন। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। তো এইটাই ছিল আমাদের কেন্দ্রমুখী বল, খুবই একদম সহজ একটা প্রশ্ন। আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা কি বলছে এখানে, আমি একটু এইটা ক্লিন করে দেই। পরের প্রশ্নটা দেখো কি বললো। পরের প্রশ্নটাতে বলা হয়েছে যে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা, অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা, মানে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা নাকি অ্যাক্সিডেন্ট করবে, এটা হচ্ছে প্রশ্ন করছে। তো এটা দুইটা কথা মনে রাখবা, এই ম্যাথটা এই টাইপের ম্যাথ যে অ্যাক্সিডেন্ট করবে কিনা, নিরাপদে বাঁক নিতে পারবে কি পারবে না, কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, এরকম টাইপের প্রশ্ন আমরা দুই ভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে ভি দিয়ে আর একটা হচ্ছে থেটা দিয়ে। তো ভি দিয়ে কেমন, ভি দিয়ে হচ্ছে এরকম যে আমরা আমরা দুইটা বেগ, একটা হচ্ছে তোমার ভিডি, এটা হচ্ছে গাড়ির বেগ বা ড্রাইভারের বেগ, আর একটা হচ্ছে ভি তোমার হচ্ছে যে যেটাকে বলি আমরা ভিএল বলি এটাকে, মানে ওইখানকার লিমিট, সর্বোচ্চ যে লিমিটটা, একটা বাঁকে রাস্তার যে বাঁক থাকে সেই রাস্তার বাঁকে সর্বোচ্চ একটা বেগে বাঁক নেওয়া যাবে। এটা কিন্তু সাইনবোর্ডে দেখবো অনেক ক্ষেত্রে, আমাদের যে হাইওয়েতে যে রাস্তার বাঁকগুলো থাকে সেখানে দেখবে সাইনবোর্ডে লেখা আছে যে সর্বোচ্চ গতিসীমা এত, অর্থাৎ ওই বাঁকের ওইখানে ওর থেকে বেশি বেগে বাঁক নিলে তোমার অ্যাক্সিডেন্ট করবে। তো সেটাকে আসলে আমরা ভিএল বলি। তো এই ভিএলটা, এই ড্রাইভারের বেগটা যদি বেশি হয়ে যায় আমার ভিএল থেকে, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে। তাহলে দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা দুর্ঘটনা ঘটবে, ঠিক আছে। আর যদি দেখো যে না এই ভিডিটা ছোট আছে আমার ভিএল থেকে, তাহলে ঘটবে না। এটা হচ্ছে একটা বেগ দিয়ে, তার মানে আমাদের এখানে দেখতে হবে যে ভিডি আর ভিএল বের করে দেখতে হবে। অলরেডি ভিডি আমার প্রশ্নে দেওয়াই আছে 60 কিলোমিটার, আমরা শুধু ভিএলটা বের করব, ভিএল বের করে দেখবো যে আসলে কি হয়। আচ্ছা, আরেকটা বিষয় হতে পারে যে থেটা দিয়ে দেখতে পারি আমরা, যে একটা থেটা হচ্ছে তোমার থেটা এন, যেটাকে বলে আমরা নিট প্রয়োজনীয় থেটা, আরেকটাকে বলি আমরা থেটা আর। এখন এই নিট প্রয়োজনীয় থেটাটা যদি থেটা আর থেকে বেশি হয়, থেটা আর মানে হচ্ছে যেটা ওই রাস্তার বাঁকে আছে, রাস্তাটা তৈরি করার সময় কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ঢালু করে তৈরি করা হয়েছে। আমরা এই যে এরকম রাস্তাটা ঢালু করি না, এই ঢালুটাকেই বলি ব্যাংকিং কোণ থিটা। তো এটা কিন্তু রাস্তা তৈরি করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ থেটা দেওয়া হয়েছে, ওইটা কিন্তু চাইলে আমি চেঞ্জ করতে পারবো না, সেটাকে আমরা বলতেছি থেটা আর রিয়েল। আর এখন গাড়ি কত বেগে চালাবে সেই বেগের উপরে কিন্তু তার ওই গাড়ির কতটুকু থেটা দরকার সেটা হচ্ছে ডিপেন্ড করবে এন। তো থেটা এন যদি বেশি হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে, ঠিক আছে। অর্থাৎ নিরাপদে বাঁক নিতে পারবে না, দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে। ওকে, আর যদি দেখো থেটা এন ছোট হয়েছে থেটা আর থেকে, তাহলে কিন্তু ঘটবে না। তো আমরা মানে এই হয় এইভাবে দেখতে পারি, অথবা এইভাবে এইসব টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারি। আমি বেগ দিয়ে দেখাবো তোমাদের, বেগ দিয়ে দেখাই। দেখো বেগ দিয়ে দেখাচ্ছি আমি। সো এখানে আমার দুইটা বেগ দিয়ে যদি দেখতে চাই, আমার দুইটা বেগ লাগবে, একটা ড্রাইভারের বেগ লাগবে, আর একটা হচ্ছে ভিএল, মানে হচ্ছে ওই সর্বোচ্চ গতিসীমাটা লাগবে। তো ভিএলটা অলরেডি আছে আমাদের, আমরা যেটা করব, আমাদের এই সূত্র থেকে একটা সূত্র আমরা জানি ট্যান থেটা, এটা সবাই আশা করি জানো, যে ভি স্কোয়ার বাই আর জি। তো এইখানে যদি তুমি ভিএল মানে এখানে থেটাটা ইনপুট দিতে হবে, আমি ভিটা বের করব। এই থেটাটা হচ্ছে ওই যে আমি বললাম থেটা দুইটা, একটা এন আর একটা কি থেটা আর, থেটা এন আর একটা থেটা আর। তো এই থেটা এনটা হচ্ছে প্রয়োজনীয়, তুমি যদি প্রয়োজনীয়টা এখানে ইনপুট দাও তাহলে এখান থেকে ড্রাইভারের বেগ পাবা, আর ভিডি পাবা, তখন পাবা হচ্ছে ভিডি পেয়ে যাবা। আর যদি এখানে থেটা আর ইনপুট দাও তাহলে কিন্তু তুমি ভিএল পেয়ে যাবা। তার মানে এখানে ভি আর ইনপুট দিতে হবে, আর আমরা জানি ভি আর বের করার সূত্র এইটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এইচ বাই ডি। এখান থেকে কিন্তু আমরা ভিআর বের করে নিতে পারি, এটা হচ্ছে অলওয়েজ ভিআর, এটা হচ্ছে ভিআর মানে ওটা অরিজিনাল যেটা আছে সেটা মিন করবে। এখান থেকে এটা বের করে এখানে বসাই দিলে এখান থেকে ভিএলটা পেয়ে যাব। তো আমরা প্রথমে যেটা করব, আগে সাইন থিটার ওই সূত্র থেকে সাইন আরটা বের করে নিই, অর্থাৎ সাইন থিটা আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এইচ বাই ডি। আমাদের কিন্তু এখানে এইচ দেয়া আছে, দেখো রাস্তার এই যে
রাস্তার ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা কত মিটার উঁচু? এই 0.5 মিটার, এটা হচ্ছে এইচ। আর ডি কত? ডি হচ্ছে 4 মিটার। তার মানে আমরা যদি বসাই, দেখো সাইন থিটা আর ইজ ইকুয়াল টু আমাদের এইচ হচ্ছে 0.5 আর এখানে হচ্ছে 4। তার মানে থিটা আর ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.5 বাই হচ্ছে 4, এইটা। তো এখান থেকে এখানে লিখে নিও একটু, এইচ হচ্ছে 0.5 আর ডি হচ্ছে 4, এইটা। তো এখান থেকে আমরা যেটা করব, 0.5 ভাগ হচ্ছে 4, এটা এখন শিফট সাইন ইনভার্স আনসার, এটা আসতেছে 7.7.18 ডিগ্রি। এটা হচ্ছে থিটার পাইলাম। এখন আমরা এই থিটারটা বসাবো হচ্ছে ওই সূত্রে। আশা করি ক্লিয়ার। এখন এই থিটারটাকে এই সূত্রে বসাই দাও, ট্যান থিটা আর ইজ ইকুয়াল টু, তখন এটা যখন আমি বলছিলাম যে এটা যখন থিটার বসাবা তখন এখানে কিন্তু ভিএল স্কোয়ার হবে, ভিএল, এটা হবে ভিএল, ঠিক আছে, ভিএল ডিভাইডেড বাই কি, আর জি। তো এখানে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে ভিএল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে লেখা যাবে যে তোমার আর জি ইন্টু ট্যান থিটা আর। তো আমি একটু উপরে মুছে দেই। এখন দেখো যে এখান থেকে ভি, সুতরাং ভি এল ইকুয়াল টু কি, রুট ওভার আর জি ট্যান থিটা আর। তো রুট ওভার অফ আর, আর মানে হচ্ছে দেখো 150 দেয়া আছে, এই যে 150 রাস্তার ব্যাসার্ধ যেটা 150, আর জি তো আমরা জানি 9.8, দেওয়া নাই, থাকলে ওইটাই ইউজ করতাম। আর যেহেতু দেওয়া নেই আমরা 9.8 ইউজ করি, 10, তারপরে 10 হচ্ছে এই যে থিটার, আমরা কিছুক্ষণ আগে 7.18 বের করে ফেলছিলাম। তো এখানে আমরা তাহলে 150 গুণন হচ্ছে 9.8 গুণ হচ্ছে তোমার হলো 10, 7.18, এটা আসতেছে। এটাকে এখন আমরা কি করব, বর্গমূল করে ফেলবো। তো বর্গমূল করলে আমাদের আসতেছে 13.6 মিটার পার সেকেন্ড। ওকে, 13.6 মিটার পার সেকেন্ড আসতেছে। কিন্তু আমরা কিন্তু দেখো দেখছিলাম কি যে আমাদের যে ভিডি, এই ভিডিটাই ছিল কিন্তু আমাদের ভিডি, এটা কিন্তু ভিএল আসলো। আর ভিডি কত ছিল আমাদের? ভিডি ছিল হচ্ছে 16.67 আসছিল, তাই না? 16 পয়েন্ট মেবি 67 আসছিল, আমার একটু খেয়াল নেই, 67 আসছিল এত মিটার পার সেকেন্ড। দেখো আমাদের কন্ডিশন ছিল যে ভিএলটা, এই ভিএল থেকে ভিডি কম হইতে হবে, বাট বেশি বেশি আসছে কিন্তু ভিএলটা ভিডি থেকে কম হইতে হবে, এটা হচ্ছে লিমিট, সর্বোচ্চ বেগ। এই এত বেগে চালানো যাবে, কিন্তু সেই ড্রাইভার চালাইছে কত, 16.6 মিটার পার সেকেন্ড চালাইছে, 6-7 মিটার পার সেকেন্ড বেগে চালাইছে, তার মানে বেশি বেগে চালাই ফেলছে, অবশ্যই দুর্ঘটনা ঘটবে। তারপরে আমরা লিখে দিব যেহেতু, আচ্ছা লিখি যেহেতু, আচ্ছা এখানে একটু অ্যাড করে দিও যে কিন্তু ভিডি, ভিডি যেটা সেটা হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে লিখে দিব যেহেতু ভিডি ইজ গ্রেটার দেন ভিএল, সেহেতু দুর্ঘটনা দুর্ঘটনা ঘটবে ঘটবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, নিরাপদে পাক ঘটবে, নিরাপদে বাঁক নিতে পারবে না। এখানে আরেকটু অ্যাড করে দাও, যেহেতু ওনারা প্রশ্নে নিরাপদের কথা বলছে, নিরাপদে বাঁক নিতে পারবে না। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশন চালু তো আছেই। আর যদি কোনো স্পেসিফিক্যালি ভিডিও দরকার পড়ে তোমাদের কোনো একটা বিষয়ের উপরে, তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিও। আমি অবশ্যই চেষ্টা করবো সেই টপিকটা নিয়ে তোমাদের ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।